নবী কান্দে, এ লোকেরা তোমরা কি আমার বাবারে দেখছো? বাবার আদুর সন্তানে চাই কিনা বলুন? মা যদি মারে দেখবেন বাচ্চা রাস্তায় দাঁড়ায় কান্দে। কেউ যদি জিজ্ঞেস করে কান্দো কেন? আমার আব্বু আসুক, আব্বু আইলে কমু, কয় না এরকম? আব্বু আইলে কমু। বাবারে দেখে রাস্তার মধ্যে আর কথা কইতে পারে না, খালি কান্দে। আব্বু, আব্বু কি হয়েছে বাবা তোমার? আব্বু গো, আমার আম্মু আমারে মারছে। বাবা দেখবেন সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আয় বাবা বুকে আয়, কান্দিস না, তোর মারে বাড়ির থেকে বাইরে কইরা দিমু। আসলে কি বাইরে কইরা দিব? কিন্তু তারে সান্ত্বনা দেয়। আমার নবী এমন একটা সান্ত্বনা জীবনে পায় না। আমার আল্লাহ বলে, বন্ধু গো, এতিম করে তোমারে পাঠাইলাম দেখি তোমারে নি দুনিয়ার মানুষের মধ্যে কেউ ভালোবাসে। ও বন্ধু, এতিম বলেও যদি তুমি নবীরে কেউ ভালোবাসে গো, আমি আল্লাহ ভালোবাসা দিয়ে আমার জান্নাতের মেহমান বানাইবো। সুবহানাল্লাহ। শিক্ষা দেন না সন্তানদেরকে? আপনার সন্তানের জন্য কিছু করেন, তাহলে আপনার সন্তানও করবে। যেমন বাস্তব এক লোক তার বাবারে ভাত দেয়, মাটির হানুক, চিনেন হানুক? মাটির যে বানাই বাসন, মাটির বর্তন, মাশাআল্লাহ মাটির বর্তন। তো এই লোকটা বাবা বুড়া হয়েছে পরে বাবারে বেশি দেখতে পারে না আর কি। এই মাটির বর্তনের মধ্যে আলগা ঘরের মধ্যে বাবারে ভাত দেয়। কিন্তু তার ছেলে দেখে দাদারে যে ভাত দেয় মাটির বাসনে বর্তনে আলগা ঘরে, তো একদিন যায় দেখে, কারণ দাদার সাথে কিন্তু নাতির একটা সম্পর্ক থাকে, ঠিক আছে? এটা ওই নবীজির দাদা নাতির থেকে আসছে। ডাকতেছে, দাদা খাইছো? কো ভাই খাইছি তো, কিন্তু আজকে যে ভাত দিছে তোর মা, আমার পেটটা ভরে নাই, আর 4টা ভাত যদি দিত। দাদা, আর ভাত লাগবে তোমার? কিন্তু এক মাপে প্রত্যেক দিন দেয়, কিন্তু এই মাপেই দিছে, আজকে খেয়ে পেটটা ভরে নাই আর কি। বুড়া মানুষ তো একটু দরকার ছিল, কিন্তু লজ্জায় কয় না, ভয় পায়, আবার কি না কি কইয়া বসে, এই জন্য কয় না। নাতি কয়, দাদা দাও তোমার বাসনটা, আমি নিয়ে আসি। না না ভাই, আবার তুই ভাতে লেগে গেলে আবার নিয়ে আমার ভাত বন্ধই কইরা দেয়, কি করবো রে বাবা, থাক, যাইস না ভাই, যাইস না। না যামু। ওই নাতি এই ভাতের মাটির বাসনটা নিয়ে দৌড় মারছে, উঠানে যায়া ইচ্ছা করে বাসনটা ফালাইয়া ভেঙে ফেলছে। বাসন ভাঙে খুব কান্নাকাটি করতেছে ছেলেটা। তার বাবা দৌড়া এসে টাইনা কুলে নিছে। বাবা বাবা কি ব্যাপার, কাঁদতেছো কেন, এইভাবে কাঁদতেছো কেন? আব্বা কান্দি যে এই বাসনটা, মাটির বাসনটা যে আমি ভেঙে ফেলছি, মাটির বর্তনটা, এই জন্য কাঁদতেছি। বাবা কই, একটা কথা কইলে তুমি, মাটির বর্তন আর কত, একটা ভাঙছো, আমি 10টা কিনা নিয়ামু, কান্দো কে বাবা, আয় আমার কুলে, কান্দিস না। ছেলেটা কয়, আব্বু আমি তো 10টা বাসনের জন্য কান্দি না, আমি তো এই বাসনটার লেগে কান্দি। কেন? যেই বাসনের মধ্যে তুমি তোমার বাবারে মাইপা মাইপা বাদ দিছো, আমি এই বাসনটা দিয়া মাইপা তোমারেও বাদ দিতাম। যে যা শিখাইবেন তাই সন্তানে শিখবে। আজকে আবু তৈয়ব ভাই দোয়া শিখাইলে আজকে সন্তানেরা দোয়াই শিখবে। আল্লাহু আকবার। শুধু আবু তৈয়ব ভাই কেন, প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে এই সমস্ত অনুষ্ঠান করে দোয়া শিখান দরকার আছে কিনা বলুন? আমার নবী বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, সকল জিনিসের সারমর্ম হবে এই দোয়া। দুইটা হাত বাড়ান না আল্লাহর দরবারে। বলতেছিলাম, আমার নবী এই দোয়া, এই মায়া কার কাছ থেকে পাবে? বাবা হইয়া যে আদর করত, বাবার আদর নবী কোনদিন পায় না, বিদায় খালি কান্দে। যারে পায় তারে জিজ্ঞেস করেন। ও পথিকেরা শুনুন, আমার আব্বুরে দেখছেন? তোমার আব্বুকে চিনি না, তোমার আব্বু কোথায় জানি না। আমার নবী কারো কাছে যখন বাবার খবর পায় না, চোখের পানি ছাড়তে ছাড়তে উঁচু পাহাড়ের উপরে যাইয়া উঠছে। আল্লাহু আকবার। সবচেয়ে উঁচু পাহাড় মক্কা নগরীতে, যে পাহাড়ে উঠলে নবীর ধারণা ছিল
এই মক্কা নগরীতে যদি কোথাও আমার বাবা লুকাইয়া থাকে গো, এই পাহাড়ে উঠলে বাবার সন্ধান পাওয়া যাবে। পাহাড়ের উপরে উঠে আমার নবী, শিশু নবী, মায়ার নবী পাহাড়ে উঠে সামনের দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর ডাকে, বাবা বাবা গো, আমার এতিম করি কই গেলা গো বাবা, একবার আসো, পাহাড়ের উপরে কেউ নাই, একবার আসো, আমি তোমার দেখা দেই। এইভাবে সামনের দিকে তাকাইয়া তাকাইয়া শিশু নবী অনেকক্ষণ সময় কেঁদেছে। বিকাল হয়ে সন্ধ্যা গনায় আসতেছে, আবার দেখে এদিকে খোঁজ পাওয়া যায় না, পিছনের দিকে তাকাইয়া কান্দে, ডান দিকে কান্দে, বাম দিকে কান্দে, সন্ধ্যা হয়ে গেছে। কোত্থেকে যেন আসতেছিল আবু জাহেল, নিষ্ঠুর পাষাণ, কিন্তু একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনে আবু জাহেলের একটু মায়া হলো, বাচ্চাটা জানি কার দেখি তো। উপরে উঠেছে যাইয়া, এত উপরে বাচ্চা মানুষ কিভাবে উঠলো, যাইয়া দেখে আমার আপনার নবী ডাকতেছে, বাবা মুহাম্মদ, এইভাবে তুমি এখানে কাঁদতেছো, একটু পরে ভাগ বেরিয়ে তোমাকে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি আসো। নিচে নামাইয়া গুড়ার পিছনে বসাইয়া ডাকতেছে, গুড়া রে জলদি করে চল, আমেনার সন্তান আমেনার কাছে পৌঁছে দেয়, জংলার বাঘে খেয়ে ফেলতো, আমি যদি না আসতাম। গুড়া জলদি করে চল। গুড়াকে চাবুক মারে, গুড়া উঠে না, আরো মারে, গুড়া উঠে না। কিতাব বলেন এমন জুড়ে আবু জাহেল মারতে ছিল গো, গুড়ার চামড়া ফাইটা রক্ত বাহির হইতে শুরু করলো। অবশেষে গোরা আকাশের দিকে মাথাটা বের করে করে ডাকে, প্রভু প্রভু গো, জবান খুলে দাও। আমার আল্লাহ বলেন, গোরা রে, আমার বন্ধুর ভালোবাসায় জবান খুলতে চেয়েছো, আমার বন্ধুর পক্ষে বুঝি কথা বলবি? যা যা রে ঘোড়া, আমার বন্ধুর পক্ষে কথা বলার উসিলায় আমি আল্লাহ গোরার জবান খুইলা দিলাম। যে নবীর পক্ষে গেলে, যে নবীর ভালোবাসায় জংলার গোরা পশু হইয়া যদি কথা বলতে চাই, আমার আল্লাহ কথা বলার সুযোগ দেয়। বলুন, এই নবীর ভালোবাসায় যদি আমরা আগে বাড়ি, এর চেয়ে বেশি কিছু আমার আল্লাহ দিতে পারে কিনা? এবার ডাকতেছে, জবান খুলে দাও। সঙ্গে সঙ্গে গোরার জবান খুলে গেল। এমনি সময় গোরা আবু জাহেলের দিকে মুখটা করে বলতেছেন, আবু জাহেল রে, আমারে মারতে কি তোর এত মন চায়? মার, আর কত মারবি? আবু জাহেল কই, আরে আশ্চর্য, গোরা কথা বলে। গোরা জীবনে কোনদিন গোরা কথা বলতে দেখি নাই, আজকে কোন সাহসে কথা বলা শুরু করে দিয়েছো? এবার গোরা বলতেছে, রে আবু জাহেল, গোরা কথা বলি, অনুমতি পেয়েছি আল্লাহর কাছ থেকে, খাতিরটা হলো, সুযোগটা হলো, তোমার পিছনে যাকে বসাইছো, আবু জাহেল রে, তোমার পিছনে যারে বসাইছো, ইনি তোমার বাতিজা মনে করে পিছনে বসে রাখছো, ইনাকে চিনোনি, ইনার উসিলাই কুল কায়নাত সৃষ্টি হয়েছে। এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন নবী রে আবু জাহেল। এই নবীর পিছনে বসাইয়া তুমি সামনে বসে আমি গোরারে চাবুক মারো সামনে যাওয়ার জন্য, তুমি কি জানো না এই নবীর পিছে রেখে আমার যতই তুমি মারো না কেন, তোমার চাবুকের আঘাতে আমার জীবন বাহির হয়ে যেতে পারে। এই নবীর পিছে রাইখায় আমি গোরা সামনে যাইতে পারি না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী, বাবার দূর, বাবার মায়া তালাশের জন্য কত কষ্ট করেছে। এবার গোরার জবান খুললে আবু জাহেল ডাকতেছে, বাবা মুহাম্মদ আসো, সামনে আসো, ভাগ আসতে পারে। নবীজিকে সামনে বসাইলে গোরা দ্রুত গতিতে চলে পৌঁছে গেল। এবার আবু জাহেল বলেন, আমেনা গো, এই যে লও তোমার সন্তান বুইজা লও, আমি যদি না আসতাম তোমার সন্তানকে জংলার বাগে খাইতো।
কি বললেন? আবু জাহেলের ধারণা আমরা নবীরে কি আসলে জংলার বাগে খাইতো? আরো জোরে কোন। আর নবীর উম্মত যে গাউসে পাক, গাউসে পাকেরই তো বাগে খাওয়ার সাহস। একবার গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মুসা ব্যবসার উদ্দেশ্যে বাগদাদ থেকে রওনা হবে। 7 বছর বয়স গাউসে পাকের। বলতেছেন, আব্বু আমি আপনার সাথে যাব। তার বাবা কই, বাবারে যাবি যে? রাস্তায় তো ভাগ ভাল্লুকের ভয়, যাবি যে? খাইবো তো তোরে, আমারও খাইবো। আব্বু বাগে খাক বা না খাক এটা না, আমি যাব আপনার সাথে। কি করব, লম্বা ঘটনা। একবারে ছাড়তে পারতেছে না, সঙ্গী হয়ে রওনা হলেন। পাহাড়ের নিচ দিয়া যাচ্ছে, হঠাৎ দেখে উপরে 2টা ভাগ পজিশন নিচে, বাপ বেটারে খাইবো। আবু সালে বলেন, বাবা আব্দুল কাদের, ওই যে দেখো 2টা ভাগ, এখন তোমারও খাইবো আমারও খাইবো, দুইজন 2 ভাগে খাইবো। আবু সালে বললে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়স, হাসে, আব্বা বাগে তো আমারও খাইবে না আপনারও খাইবে না। উনি বলেন, বাচ্চা মানুষ কত কথাই বলতে পারে, এটা কি আমি বুঝের মানুষে মানতে পারি, কিন্তু বাচ্চা যে কত নাম্বারের বাচ্চা এখনো টের পায় না। বাবা খাবে না? হাঁটেন হাঁটেন হাঁটেন। না বাবা আমার ভয় লাগে, এই তো ভাগ পজিশন নিচে, তোমাকে আমাকে খাবে। এবার গাউসে পাক বলেন, বাবা বাগে তো খাবে না, আপনি হাঁটেন। কই না বাবা। তাহলে আপনি ভয় পান? আপনি ভয় পাইলে আমারে আগে দেন। 7 বছরের গাউসে পাক বলে আমাকে আগে দেন। কোন কি? আরে বাবা আগে দিমু তোমাকে, আমার সামনে তোমার আগে নিয়ে যাবে, এটা কি আমি বাবা হইয়া সহ্য করতে পারবো? কি বলেন? সন্তানের কোনো বিপদ বাবা কি সহ্য করতে পারে? দেখবেন রাস্তার মধ্যে বৃষ্টি তুফান আসতেছে, বাচ্চাটা কোলে, দেখবেন বাবা পিঠটা বাতাস বৃষ্টির দিকে ধরে বাচ্চাটারে বুকে করে রাখছে, এরকম হয় কিনা? শুধু তাই নয়, পত্রিকায় দেখেছি একটা নৌকা ডুবে গেলে মা একটা বাচ্চা বুকে ছিল, বাচ্চাটাকে নিজে মরে যায়, বাচ্চাটা পানির উপরে ধরে রাখছে। অবশেষে আর রাখতে পারতেছে না, নিজে মৃত্যুর মুখে পড়ে গেলে বাচ্চাটা ছেড়ে দিল, কেউ নি ধরে আমার বাবারে বাঁচায়, কিন্তু দেখা গেল বাচ্চা বাঁচানোর মতো কেউ ছিল না। অবশেষে বাচ্চাটা নিচে মায়ের গলায় আঞ্জা দিয়ে ধরে যখন মরে, ওই সন্তান লাশটা খুঁজে বের করা হলো। পত্রিকায় দেখেছি, দেখা গেল মা বাচ্চা বুকে ধরে রাখছে, বাচ্চাটা এখনো মায়ের গলায় ধরে রাখছে, এইভাবেই মৃত্যুবরণ করেছে। তাই বলতেছিলাম, বিপদে বাচ্চা কি আগে দিবে কেউ? আবু সালে বলেন, আব্দুল কাদের রে আমি আগে যাব রে, তোমাকে আগে দেব না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা গো আপনি আগে যান না, আমাকে আগে দেন, বাগে আমারে খাবে না, আপনাকেও খাবে না। আচ্ছা ঠিক আছে যাও তো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বয়স মাত্র 7, বলুন কত? আগে বেড়ে হাত বাড়ায় ডাকতেছে, এ জংলার বাঘ আমারে খাইস না, আমার বাবারেও খাইস না। আমি হলাম আব্দুল কাদের জিলানী, পিছনে আমার বাবা আবু সালে জঙ্গি মুসা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাইস না, আমরা আখিরি নবীর উম্মত, আমরা কালিমা পড়েছি, আখিরি নবীর গোলাম, খাইস না আমরা রে। তার জীবনী লেখে ভাগ লেজ লারানি বন্ধ করে দিলেন, বসার থেকে উঠে গেলেন, আস্তে করে বদ্র সহিত নিচে নাইমা আসতেছে। আবু সালে বলেন, আব্দুল কাদের রে ওই তো বাঘ আসতেছে, কোনো কথা মানে না। ও বাবা ভয় পায়েন না, দাঁড়ান, আপনি আমার পাশে দাঁড়ান। একদিকে দাঁড়াইলেন আবু সালে, আর একদিকে দাঁড়াইলেন আব্দুল কাদের জিলানী। এমন সময় 2টা বাঘ এসে বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হইয়া যায়। আরে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাক দিলে যদি জংলার বাঘ পায়ে সালাম করে গো, বলুন সেই নবীর কি বাগে ধরতে পারে?
আবার আবু জাহেল বলতেছেন, আমেনা গো, তোমার আদুরের সন্তান আমি যদি না থাকতাম বাগে খেয়ে ফেলতো। এই যে লাও, তোমার মোহাম্মদকে তুমি বুঝে শুনে রাখো। এবার আমেনা মুস্কি মুস্কি হাসে আর বলতেছেন, এ আবু জাহেল, কার কথা বলতেছো বাগে খাবে? যেদিন আমার এই সোনার সন্তান পূর্ণিমার চাঁদ আমার কোলে তার শিব এনেছে, আমি দেখেছি খানায় কাবা আমার সন্তানকে সেজদা করেছে। বলতেছিলাম এই নবীর শিক্ষা কি ছিল? মা বাবার সাথে ব্যবহার ভালো করা না খারাপ করা। সকল সৃষ্টির পিতা, সকল রুহুর পিতা হলেন আমার আপনার নবী। পিতা হইয়া কত সুন্দর শিক্ষা দেয় দেখুন। যেদিন হযরতে ইব্রাহিম নবীর কপালে ছিল আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি, ইব্রাহিম নবীর কপালে যখন ছিল সন্তানাদি নাই, ইব্রাহিম নবী বলেন, রাত্রে যখন আমি ঘুমাইতাম শুনতাম আমার কপালের মধ্যে কে যেন টুনটুন করে আল্লাহ আল্লাহ নামের জিকির করে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাকে, মাবুদ রে, ও মাবুদ, আমি যখন ঘুমের ঘরে ঘুমাইয়া যাই আমার কপালের মধ্যে কে নড়ে চড়ে আমি তো বুঝতে পারি না। এমনি সময় আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে, তুমি যখন ঘুমিয়ে যাও আমি যার খাতিরে তুমি ইব্রাহিমকেও বানাইছি, আমার ওই খাতিরের বন্ধু, আমার ভালোবাসার বন্ধু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কপালের মধ্যে নড়ে চড়ে, আমি বন্ধুর প্রেমের গান গাই। ইব্রাহিম নবী কয়, তাই নাকি খোদা? হাই রে হাই, কেমনে জানি আসবে গো, আমার যে সন্তানাদি নাই এটা আমি কিভাবে পাবো? ইব্রাহিম নবী রাত্রে নবীর প্রেমে গুনগুন করে গান গায় একটা সন্তানের জন্য, একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে মাটি দিব কে। একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, কামাই খাইবার আশা নাই রে মাটি দিব কে। আল্লাহ কয়, কি রে ইব্রাহিম, কিসের গান গাস? না খোদা গো, আমার মাটি দিব কে, আমার যে ছেলে নাই। আল্লাহ কয়, যার ছেলে বেলে নাই হ্যাঁ রে, মাটি দেয় না মানুষ, লোকেরা মাটি দেয় না। আসল প্রেমের কথা আর কয় না, ওই যে কপালের মধ্যে নড়ে ছড়ে, এইটা কবে আইবো? বলতেছিলাম আমার নবী কি শিক্ষা দেয়। ও সন্তানের বাবারা শোনো, ও সন্তানেরা শোনো। এবার সন্তান হয়ে গেল, কবুল করলেন আমার আল্লাহ, জন্মগ্রহণ করেছেন ইসমাইল। বলুন কে জন্ম হলো? এমনি সময় ইসমাইল ছিল মায়ের কাছে মক্কা নগরীতে, আর বিশ্ব সুন্দরী সাহারার কাছে ছিল ইব্রাহিম। রাত্রে স্বপ্নে দেখে কে যেন বলতেছেন, ইব্রাহিম রে, তোমার বন্ধু তোমার প্রভুকে খুশি করার জন্য তুমি কুরবানি করো। কুরবানি করলেন 100 উট, কুরবানি করো। কুরবানি করলেন 100 দুম্বা, কুরবানি করো। কুরবানি করলেন 100 বকরি, 100 ছাগল। রে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম ভাবতেছেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু একমাত্র ছেলে ইসমাইল ছাড়া কেউ হতে পারে না। সকালবেলা ঘোড়া চালাইয়া মক্কা নগরীতে যাইয়া কানে কাবার পাশে হাজেরার পাশে যাইয়া হাজির। হাজেরা, হাজেরা কি প্রাণের স্বামী, আমার ছেলে ইসমাইল কই? আছে তো বাড়িতে। আমার ইসমাইলকে গোসল করাইয়া সুন্দর পোশাক পরাইয়া দে, আমি ইসমাইলকে লইয়া আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব। তাই নাকি? ও মা হইয়া সন্তান গোসল করায়। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে গো, আগে জানে কে? আর জোরে কোন, আগে জানে কে? ইসমাইলকে গোসল দিতে যাইয়া মা বারবার খালি ইসমাইলের চেহারার দিকে তাকাইয়া থাকে। ইসমাইল বলেন, মা গো, এইভাবে কোনদিন গোসল দিতে যাইয়া তাকাইয়া থাকো না, কি দেখো, কি কি ব্যাপারটা কি? ইসমাইলের মা বলেন, বাবা ইসমাইল রে, তোরে লইয়া তোর বাবার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাবে। কেন জানি রে, আমার কলিজার মধ্যে ধাক্কা লাগে। আগে কে জানে ছেলের বিপদ? আমার নবী ছিলেন ইসমাইলের কপালে। কি শিক্ষা দেয় ইসমাইল আমার নবী? নূরানি জগৎ থেকে কি শিক্ষা দেয়? ও নবীর উম্মতেরা, নবীর সন্ধান নিলা না। ইসমাইল বলতেছেন, মাগো, এটা তো ভালো কথা, আপনি কেন দুঃখ নিচ্ছেন? আমার বাবার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব, জামা সুন্দর করে পরাইয়া 2 গালে 2টা চুমো দিলেন, এমন একটা আদর মা সন্তান রে করে কিনা? আদর করে চুমো দিয়ে ছেড়ে দিয়ে বলতেছেন, ইসমাইল যাও তোমার বাবার সঙ্গে, তোমার বাবার বন্ধু তোমারে কেমন আদর করে
আমি মায়ের কাছে কিন্তু আয়সা তুমি বলবা, শুনছো, বলবা কিন্তু। আচ্ছা, আসলে নিতাছে কিসের জন্য? কুরবানির জন্য। রওনা হলেন, লম্বা ঘটনা। যাইতে 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 মক্কা নগরী খানে কাবার পাশ থেকে বাহির হলেন, মিনার দিকে যাইতেছেন। যাইতে যাইতে একটু গেলেই শয়তান কয়, তোমারে কই নাই জানুনি তোমারে জব করব। হ্যাঁ, বাবা কি সন্তান জব করে? বাবা কি কয়, পাথর মারো। 3 জায়গায় আমার নবীর নূরের অংশ কপালে নিয়ে ইসমাইল পাথর মারলে আল্লাহ কয়, বন্ধু গো, এটা আমি কিয়ামত পর্যন্ত রাখলাম, এই পাথর সকলেই আইসা মারবে, এখন মারে না হাজিরা? আমি নিজেও মারছি। লম্বা ঘটনা, এখানে ওয়াজ করলে 2 ঘন্টা। এর কারণটা বুঝাইতেছি, নবী যে কি শিক্ষা দিলেন, নূরানি জগৎ থেকে নবী কি শিক্ষা দিলেন। এবার আইসা গেছে, 3 বারের পরে বলতেছেন পাথর মারো। হ্যাঁ, শয়তান। 3 বারের পরে শয়তান দূর হয়ে গেলে বলতেছেন ইব্রাহিম নবী, ইসমাইল, আমার আল্লাহ বলেছে, আমার বন্ধু বলেছে, সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার জন্য এই যে রশি, এই যে ছুরি আনছি, তোমাকে তো আমার কুরবানি করতে হয়, আমার আল্লাহর নির্দেশ। 7 বছরের ইসমাইল আমাদের দেশের পোলা হইলে কি কন, একটা দৌড় মারতো না, বাবা গো আমি নাই। কিন্তু ইসমাইলের কপালে যে নূরে মুহাম্মাদি কি শিক্ষা দেয়, বাবার কথার বাইরে যায় না। বাবা ঠিক আছে, যদি আল্লাহ হুকুম করে থাকে আমাকে কুরবানি করতেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা আপনি ঘাবড়ায়েন না, ভয় পায়েন না, ইনশাআল্লাহ আমি সবর করলাম, সবরকারীর মধ্যে আছি, আপনি তাড়াতাড়ি করে আমাকে জব করে দেন। আচ্ছা বাবা শুনেন, আমাকে জব করবেন আপনার প্রভুকে খুশি করার জন্য না? হ্যাঁ ঠিক আছে, জব করেন। তবে বাবা গো, আমার 3টা কথা। কি? 1 নম্বরে হলো, আমার চোখগুলি এবং আপনার চোখগুলি ভালো করে বাইদা লইয়েন। তার কারণ হলো, আমার গলায় যখন ছুরি দিবেন, আমি আপনার দিকে চাইয়া আব্বু কইয়া ডাক মারলে আপনি যদি আমার দিকে দেখেন মায়া হবে, আর আমাকে কাটতে পারবেন না, তাইলে আপনার প্রভুকে আপনি খুশি করতে পারবেন না, চোখগুলি বাঁধবেন। আচ্ছা, 2 নাম্বার, আমার হাত পাওগুলো ভালো করে বাঁধবেন। 3 নাম্বার, আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিয়েন। ইব্রাহিম বলে, ইসমাইল চোখ বাঁধার জন্য বলেছো, মায়া যাতে না হয় বুঝলাম, হাত পাও গুলো বাঁধার জন্য কেন বলছো জানতে চাই। এবার 9 বছরের ইসমাইল আমার নবীকে কপালে লইয়া বাবার সাথে কথা বলেন, বাবা ইব্রাহিম গো, আমার গলায় যখন আপনি ছুরি চালাবেন, গলা কাটার ব্যথায় যদি আমি হাত পাও নড়াচড়ি করি, হয়তো আমার পাও টুকুন আপনি বাবার গায়ে যায় লাগতে পারে। বাবা গো, আমি 9 বছরের এই একটা বাচ্চা হইয়া বাবার গায়ে লাথি দিয়া কলঙ্কনি হইয়া কবর যাইতে চাই না। আমার হাত পাও গুলি ভালো করে বাঁধবেন, গলা কাটায় ব্যথায় নড়াচড়ি করে যেন বাবার গায়ে হাত পাও না লাগে। আর ওখানের দিনের পোলাপান বাবারে দইরা পিটায়। ওই দিন মাহফিলে গেলে, হুজুর আমাদের বড় একজন দাতা আসে নাই কেন, সম্পত্তি লইয়া তার ছেলে ছুরি দিয়া বাবারে 2টা আঘাত করছে, হসপিটালে পাঠাইছে। এই সোনার সন্তান আছে না আমরা বাংলাদেশে? তাই নবী মানেন, নবীর পক্ষে আসেন, নবীর উম্মত হন। নবী নূরানি জগৎ থেকে কি শিক্ষা দেয়? বাবা ইব্রাহিম, আমার পাও যদি আপনার গায়ে লাগে বেয়াদবি হবে, আমি বিদায় মুহূর্তে বেয়াদব হয়ে যাইতে চাই না। আমার নবী বলেছেন, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, রহমত পাবে না। এরকম বেয়াদবি আমাদের দেশের সন্তানদের মধ্যে আছে কি না? ও বাবারা, আর নয়, আসো না নবীর শিক্ষায় শিক্ষিত হও, নবীর জীবনী খুলে দেখো, কি সুন্দর জিনিস নবী আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তাই বলতেছিলাম, ইসমাইল বলতেছেন, বাবা গো, হাত পাও গুলি ভালো করে বাঁধবা। বাবা, রক্ত মাখার জামা তোমার মায়ের কাছে দেওয়ার জন্য কেন বললা? এবার বলতেছেন ইসমাইল, বাবা গো, আমার মা কেন জানি আমাকে বিদায় দেওয়ার সময় চোখের পানি ছেড়েছে, আমাকে 2 গালে চুমাইয়া বলেছে তোমার বাবার বন্ধু কেমন আদর করে বলে যাওয়ার জন্য। বাবা গো, আমি যদি কুরবানি হয়ে যাই, আমার মা তো জীবনে আর আমারে দেখবে না। বাবা, আমার রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে পৌঁছাইয়া দিও। মা যখন আমার ব্যথায় কাঁদতে কাঁদতে
অস্থির হয়ে যাবে। আমার মন বলে এই রক্তমাখা জামাগুলো আমার মা বুকে লইয়া আমার মার কলিজায় শান্তি দিবে। আমার নবী কি শিক্ষা দেয়, নুরানি জগৎ থেকে কি শিক্ষা দিল। তাই নবী বলেছে ওই মা বাবা হবে বুদ্ধিমান যারা দুনিয়ার থেকে আসার আগে এমন সন্তান দুনিয়াতে রাইখে আসছে, যারা মা বাবাকে কবরে শুয়াইয়া মা বাবার কথা ভুলে নাই। যারা ভুলে গেছেন আপনার মা বাবা কবর থেকে ডাকতেছে তু তাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তু তাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তো চারা গাফেল সুদি আজ হালে মা। বাবারে, ও বাবা, আমরা দুইজন কবরে শুয়ায়া আমাদের ব্যাপারে এত গাফেল তুই কেমনি হইলি? তুই যখন চট্টগ্রামে ভার্সিটিতে লেখাপড়া করতে, 1 মাস পরে পরে বাড়িতে আসতে, 1 মাসের পরে যদি একটা দিন বেশি হইতো, আমি মা সারাদিন কানতে কানতে কাপড় ভিজাইতাম, রাত্রে কানতে কানতে বালিশ ভিজাইতাম। তুই না আসা পর্যন্ত আমার ঘুম হইতো না। আমারে কবরে শুয়ায়া এইভাবে কেমনে আমার ব্যাপারে গাফেল হয়ে গেলে? এই শিক্ষা আমার নবী দিয়েছেন। কি করবেন? আসুন আগে বাড়ি। কষ্ট হইতেছে আপনাদের? আসুন আগে বাড়ি। আমার নবী শিক্ষা দিলেন। ইব্রাহিম নবী এবার শুরু করে দিলেন কুরবানি করবেন। ছুরি দিয়া পুষাইতেছে কিন্তু গলা কাটে না। আল্লাহ বলেন ইব্রাহিম রে, এটা তো কুরবানি নয় রে, এটা প্রেমের বাহানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাইলের কপালে আমার বন্ধু ইসমাইল যদি কুরবানি হয়ে যায় তাহলে তো আমার প্রেমের খেলা জমবে না। অনেকক্ষণ সময় যখন ছুরি দিয়ে ডাকলেন, কাটলেন না। ডাকতেছে ছুরি কাটস না কেন, কি ব্যাপার কাটস না কেন? ছুরি জবাব দেয় ইব্রাহিম তুমি তো ধাক্কা দাও একবার, আমার আল্লাহ নিষেধ করে 70 বার। এখন কি তোমার কথা শুনবো না আমার আল্লাহর কথা শুনবো? অবশেষে বলতেছেন না, আমি তো বন্ধুকে খুশি করার জন্য করতেছিলাম সেই কাজ। আবার জুড়ে যখন চালাইলেন আমার আল্লাহ কয় ও ফেরেশতারা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার ইব্রাহিমের ছুরির নিচে তুলে ধর, আর ইসমাইলকে কোলে লইয়া জিব্রাইল তুমি কোলে লইয়া আদর করতে থাকো। কেন? ইসমাইলের মা বলেছিলেন তোমার বাবার বন্ধু কেমন আদর করে আমারে কিন্তু বইলো। এবার জিব্রাইলের কুলে ইসমাইল, আচ্ছা আদরটা কেমন হইলো বলুন তো? এই পৃথিবীতে কি আর কেউ জিব্রাইলের কুলে উঠতে পারছে? আরে ইসমাইল তো জিব্রাইলের কুলে উঠছে ইসমাইলের গুণে নয়, ইসমাইলের কপালে ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল যদি আমার নবীর লইয়া জিব্রাইলের কুলে উঠতে পারে, আমার নবী বলেছে উম্মতেরা রে, আমার ভালোবাসা লইয়া যদি কবরে আসো, হাসরের ময়দানে আসো, আমার উম্মতেরে ফুলসিরাতের ফুল পার করে দেওয়ার জন্য জিব্রাইলে 600 নূরের পাখা বিছাইয়া দেবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আসুন আগে বাড়ি। বলতেছিলাম সন্তানদেরকে কি শিক্ষা দিবেন? সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে বলুন তো কবুল হয় কিনা?